নমস্কার। আজকের আলোচনায় আমরা কিছু সূত্র ধরে এগোব। আমাদের মূল ফোকাস থাকবে মানে যাকে বলা হচ্ছে নিয়ম বা বিধান, ওই যে ইউল পপ শব্দটা, হুম। এবং মসিহ বা মেসিয়া, এই দুয়ের মধ্যেকার যে সম্পর্ক সেটা একটু খতিয়ে দেখা। বিশেষ করে নিয়মকে কেন ভবিষ্যতের একটা ছায়া বা খুরিমজা বলা হচ্ছে, আর মসিহ এসে কিভাবে সেটা পূর্ণ করলেন, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক বলেছেন। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো তো মূলত একটা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেই লেখা। মানে ওরা দেখাতে চাইছে যে নিয়ম দেওয়ার আসল উদ্দেশ্যটা কি ছিল, আবার এর কিছু সীমাবদ্ধতাও ছিল, তাই না? ঠিক। আর সবচেয়ে বড় কথা, কিভাবে এই নিয়মগুলোই আসলে মসিহের আসার পথ তৈরি করে দিয়েছিল। বলতে গেলে পুরাতন নিয়ম কিভাবে নতুন নিয়মের একটা ভিত্তি হয়ে উঠল, সেটাই আমরা দেখব। আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা বেশ পরিষ্কার কিনা। এই সূত্রগুলো ঘেঁটে আমরা বোঝার চেষ্টা করব কেন নিয়মগুলো দেওয়া হয়েছিল, সেগুলোর ভূমিকা ঠিক কী ছিল, আর মসিহা এসে কিভাবে সেগুলোকে শুধু শেষ করলেন না, বরং একটা গভীরতর মানে দিলেন, পূর্ণতা দিলেন। চলুন তাহলে এই বিষয়টাতেই মন দেয়া যাক। একেবারে মূল আলোচনাতেই আসি তাহলে। প্রথমত, এই যে নিয়ম বা বিধান আর এর উদ্দেশ্য। ম্যাথিউ ৫:১৭তে তো যিশু নিজেই বলছেন, তিনি নিয়ম বা ভাববাদীদের লেখা বাতিল করতে আসেননি, বরং পূর্ণ করতে এসেছেন। এই পূর্ণ করা, এটা আসলে কি বোঝায়? মানে শুধু অক্ষরে অক্ষরে মেনে চলা, নাকি আরও কিছু? এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন, কারণ পূর্ণ করার শব্দটা নিয়ে অনেক সময় একটু ভুল ধারণা তৈরি হয়। এর মানে কিন্তু নিয়মগুলোকে বাতিল করে দেওয়া নয়, যে এগুলো আর দরকার নেই। আচ্ছা, বরং নিয়মগুলোর আসল যে উদ্দেশ্য, তার যে ভেতরের শক্তি, সেটাকে পুরোপুরি প্রকাশ করা। যেমন ধরুন রোমিও ৩:২০ বা বিশেষ করে ৭:৭ অনুযায়ী নিয়মের একটা প্রধান কাজই ছিল মানুষকে পাপ সম্বন্ধে একদম স্পষ্ট ধারণা দেওয়া। ওই যে সূত্রে একটা কথা আছে, ছুঁয়ে এ রুল কেদারুম। ছুঁয়ে রুল কেদারুম। হ্যাঁ, পাপ উপলব্ধি করা, ঠিক। পাপকে বোঝা। নিয়ম না থাকলে হয়তো কোনটা ঠিক কোনটা ভুল, বিশেষ করে ভেতরের সূক্ষ্ম পাপগুলো, যেমন ধরুন লোভ বা অন্যায্য আকাঙ্ক্ষা, যাকে তামসিম বলা হয়েছে, এগুলো মানুষ হয়তো সেভাবে বুঝতেই পারত না। হুম। নিয়মটা অনেকটা আয়নার মতো কাজ করেছে, বুঝলেন? দেখিয়ে দিয়েছে যে ঈশ্বরের যে পবিত্রতার মাপকাঠি, আমরা আসলে তার থেকে কতটা দূরে। আর রোমিও ৩:১৯ যেমন বলছে, নিয়ম সব মুখ বন্ধ করে দেয়, পুরো জগৎকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড় করিয়ে দেয়। মানুষকে তাদের নিজেদের অবস্থা আর ঈশ্বরের সামনে তাদের যে একটা দায়বদ্ধতা আছে, সেটা মনে করিয়ে দেয়। তার মানে এই নিয়ম বা বিধান এটা নিজে সমস্যার সমাধান ছিল না, বরং সমস্যাটা যে কতখানি গভীর সেদিকেই বেশি করে আঙুল তুলছিল। যেমন গালাতীয় ৩.১ আছে যে ঈশ্বর অব্রাহামকে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেটা তো নিয়ম পালনের ওপর ভিত্তি করে আসেনি, ওটা তো ছিল ঈশ্বরের দান। তাহলে নিয়মের ভূমিকাটা ঠিক কী ছিল, যদি সেটাই শেষ কথা না হয়? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। নিয়ম কখনোই চূড়ান্ত সমাধান ছিল না। গালাতীয় ৩:১৯ তো স্পষ্টই বলছে যে নিয়ম যোগ করা হয়েছিল পাপকে স্পষ্ট করার জন্য, কিন্তু সেটা ছিল সাময়িক, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কতদিন? যতদিন না সেই প্রতিশ্রুত বংশধর মানে মসীহ আসেন। সূত্রগুলো নিয়মকে তুলনা করেছে একজন অভিভাবক বা গৃহশিক্ষকের সাথে। গালাতীয় ৩:২৪-এ একটা কোরিয়ান শব্দ আছে, মোংহাক সনসুয়ে। ও, অভিভাবক বা গৃহশিক্ষক। হ্যাঁ, এই অভিভাবকের কাজ ছিল মসিয়া না আসা পর্যন্ত ইসরায়েল জাতিকে ঠিক পথে চালনা করা, তাদের রক্ষা করা, আর শেষ পর্যন্ত খ্রিস্টের দিকে নিয়ে যাওয়া, যাতে তারা শুধু নিয়ম মেনে নয়, বরং বিশ্বাসের মাধ্যমে ধার্মিক হতে পারে। এই জন্যই নিয়মকে বলা হয়েছে ভবিষ্যতের আসল জিনিসের একটা ছায়া মাত্র, খুরিমজা, যেমনটা কলসীয় 2:17-তে আছে। ছায়া। হ্যাঁ, ওই যে খাওয়া দাওয়া, উৎসব, বিশ্রামবার, এই সব নিয়মকানুনগুলো ছিল আসল বাস্তবতার দিকে ইশারা করা ছায়া। আসল জিনিসটা মানে সূত্রে যাকে মোম বা দেহ বলা হয়েছে, তিনি হলেন খ্রিস্ট নিজে। ছায়া যেমন আসল জিনিসটার জানান দেয় কিন্তু পুরোটা দেখাতে পারে না, নিয়মও তেমনি মসিহের দিকে ইশারা করেছে, কিন্তু মসিহের মাধ্যমে যে পূর্ণতা আসে সেটা নিজে দিতে পারেনি। এই ছায়া আর বাস্তবতার ধারণাটা কিন্তু দারুণ। এটা আমাদের পরের প্রশ্নে নিয়ে যায়, নিয়মের সীমাবদ্ধতা আর নতুন নিয়মের প্রয়োজনীয়তা। ম্যাথিউ ৫:২১-২৮ আমরা দেখি, যিশু নিয়মের এক নতুন
আরও গভীর মানে বের করছেন। তিনি বলছেন, শুধু খুন করা নয়, ভাইয়ের উপর রাগ রাখাও অন্যায়। শুধু ব্যভিচার করা নয়, মনে সেই ইচ্ছেটা আসাও পাপ। এই যে গভীরতায় যাওয়া, বাইরের আচরণ থেকে ভেতরের অবস্থায় ফোকাস করার, এর কারণ কি? পুরাতন নিয়মে কি এই গভীরতার অভাব ছিল? ঠিক তাই। এখানেই পুরাতন আর নতুন নিয়মের মধ্যে একটা বড় পার্থক্য দেখা যায়। সূত্রগুলো যেমন বলছে, পুরাতন নিয়ম তো এসেছিল স্বর্গদূতদের মাধ্যমে, তাই না? হ্যাঁ, প্রেরিত 7:53, হিব্রু 2:2 আছে। আর সেটা পশুর রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, হিব্রু 9:18-19। কিন্তু হিব্রু 9:9 বলছে, সেই পুরানো ব্যবস্থায় যেসব উপহার আর বলি দেওয়া হতো, সেগুলো উপাসকের বিবেককে পুরোপুরি শুদ্ধ বা সিদ্ধ করতে পারত না। পারত না কেন? কারণ সেগুলো জোর দিত মূলত বাইরের শুদ্ধতার ওপর। সেগুলো মানুষের ভেতরটা বদলাতে, মানে হৃদয় থেকে ঈশ্বরের প্রতি নিজে থেকে বাধ্যতা আনতে পুরোপুরি সফল ছিল না। হিব্রু 10:4 তো আরও সরাসরি বলছে যে ষাঁড় বা ছাগলের রক্তের পক্ষে পাপ দূর করা অসম্ভব। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সূত্রগুলো বলছে, পশুর রক্তের মাধ্যমে ঈশ্বরের আসল ভালোবাসা, তার যে আত্মত্যাগ, সেটা পুরোপুরি বোঝা সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? কারণ পশুর বলি তো মানুষ ঈশ্বরকে দিত, এতে ঈশ্বরের নিজের ত্যাগটা প্রকাশ পেত না, তাই না? ঈশ্বরের ভালোবাসাটা অন্যভাবে দেখানোর দরকার ছিল। তাহলে এই সীমাবদ্ধতা থেকে বেরোনোর পথটা কি ছিল? যদি পশুর রক্ত যথেষ্ট না হয়, যদি নিয়ম বিবেককে শুদ্ধ করতে না পারে, তাহলে পরিবর্তনটা এলো কিভাবে? পরিবর্তনটা এলো তিনি যখন এলেন, যার দিকে নিয়ম ইশারা করছিল, অর্থাৎ স্বয়ং মসীহের মাধ্যমে। যোহান 1:14 যেমন বলছে, বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। তিনি কিন্তু আগের মতো স্বর্গদূত বা পশুর রক্তের মাধ্যমে আসেননি। তিনি নিজেই ঈশ্বর হয়ে মানুষ রূপে এলেন। আর তিনি নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে এক নতুন নিয়ম, মানে শেয়ন্যাক স্থাপন করলেন। লুক 22:20-তে যিশু নিজেই তো শেষ ভোজের সময় একথা বলেছিলেন। নতুন নিয়ম? হ্যাঁ, আর এই নতুন নিয়মটা পাথরের ফলকে লেখা বিধানের মতো নয়, যেটা শুধু বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়, বরং 2 করিন্থীয় 3:6 বলছে, এটা আত্মার নিয়ম, এটা হৃদয়ে লেখা হয় আর ভেতর থেকে জীবন দেয়। এই নিয়ম শুধু কি করতে হবে বলে না, সেটা করার শক্তিও দেয়। আর সবচেয়ে বড় কথা, এই নতুন নিয়মটা দাঁড়িয়ে আছে মসীহের আত্মত্যাগের ওপর, যেটা ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসাকে প্রকাশ করেছে। 1 ইয়োহান 4:10 বলছে না, তিনি আমাদের প্রেম করিয়াছেন এবং আমাদের পাপার্থক বলিরূপে আপন পুত্রকে প্রেরণ করিয়াছেন, ইহাতেই প্রেম প্রকাশিত হয়। এখানেই পশুর বলিদানের সীমাবদ্ধতাটা কেটে যায়, কারণ এখানেই ঈশ্বর নিজেই তার ভালোবাসার প্রমাণ দিলেন। এই বলিদানের বিষয়টা তাহলে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সূত্রগুলোতে তো বারবার বলিদান বা ছেসার কথা আসছে। নিয়ম, পাপের প্রায়শ্চিত্ত আর মসীহের কাজ, এগুলোর সাথে বলিদানের যোগসূত্রটা ঠিক কোথায়? এই ধারণাটা যদি একটু খুলে বলেন। ঠিক, বলিদানের একেবারে গোড়ায় যে ধারণাটা ছিল, সেটা হলো অন্যের পরিবর্তে মৃত্যুবরণ। ওই যে কোরিয়ান শব্দটা তেশিন ঝুকনিদা, হ্যাঁ, তেশিন ঝুগনেন্দা। এটারই একটু পোশাকি বা ধর্মতাত্ত্বিক রূপ হল প্রায়শ্চিত্ত বা তেশক। ড্যাসক। এর একদম প্রথম ইশারা কিন্তু আমরা আদিপুস্তক 3:21 পাই। আদাম আর হওয়ার পাপের পর ঈশ্বর তাদের জন্য পশুর চামড়ার পোশাক বানিয়ে দিলেন, মানে নির্দোষের মৃত্যুর মাধ্যমে দোষীর লজ্জা ঢাকার একটা প্রতীকী ব্যবস্থা। নিয়ম অনুযায়ী পাপের ফল তো মৃত্যু, তাই না? রোমিও 6:23। হ্যাঁ। এখন প্রশ্ন হল, এই মৃত্যুর শাস্তি কে পাবে? পাপের জন্য ঈশ্বর আর মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটার সমাধান কি? এখানে এই সূত্রগুলো একটা গভীর কথা বলছে। ঈশ্বর এই প্রায়শ্চিত্তের মূল্য হিসেবে নিজেকেই ঠিক করেছিলেন। একটা সূত্রে একটা বাক্য আছে, হানানিমকে চংহাসিন খেমিয়ং গাপসুন হানানিম ছাসিনিসিদা। এর মানে কি? এর মানে হল, ঈশ্বরের ধার্য করা আজ্ঞার মূল্য স্বয়ং ঈশ্বরই, মানে অসীম ঈশ্বরের নিয়ম ভাঙার যে দাম, সেটা কোনো সসীম সৃষ্টি দিতে পারে না, তার জন্য অসীম কাউকেই দরকার। এই মূল্যটা ঈশ্বর নিজেই পুত্ররূপে এসে মিটিয়েছেন। তার মানে পুরাতন নিয়মে যে নানান ধরনের বলিদান ছিল, হোম বলি, পাপার্থক বলি, এগুলো সবই আসলে মসীহের ওই এক চূড়ান্ত বলিদানের দিকেই ইঙ্গিত করছিল। যিশু এসে কি সেই বিভিন্ন ধরনের বলিদানের উদ্দেশ্যগুলো নিজের জীবনে আর মৃত্যুতে পূর্ণ করলেন? হ্যাঁ, না, সূত্রগুলো ঠিক এই ছবিটাই আঁকছে। তারা দেখাচ্ছে যে পুরাতন নিয়মের বিভিন্ন বলিদান আসলে মসীহের কাজের নানান দিক তুলে ধরেছিল, আর তিনি এসে সেগুলোর আসল মানেটা পূর্ণ করেছেন।
কয়েকটা উদাহরণ দিই। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমত, ধরুন পাপার্থক বলি বা সোকচুয়েজে। সোকচুয়েজে। এর উদ্দেশ্য ছিল পাপের প্রায়শ্চিত্ত করা, পাপের ফলে ঈশ্বরের সাথে যে বিচ্ছেদ ঘটেছিল সেটা মেটানো। হিব্রু 13:11-12 যেমন বলছে, পাপার্থক বলির পশুর দেহ শিবিরের বাইরে পোড়ানো হতো, ঠিক সেভাবেই যিশুও জেরুসালেম শহরের বাইরে ক্রুশে কষ্টভোগ করলেন, আমাদের পাপের বোঝা নিজের ওপর তুলে নিলেন। ওই যে প্রায়শ্চিত্ত দিবসের তেসক চৈল দুটো ছাগলের ব্যাপারটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা ছাগল প্রভুর জন্য বলি দেয়া হতো, এটা যিশুর বলিদানের প্রতীক। অন্যটাকে অ্যাজেজেল বা আসাসেলের জন্য নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হতো, এটা পাপকে দূরে সরিয়ে ফেলার প্রতীক, শয়তানের উপর পাপের দায় চাপানোর প্রতীক। যিশুর রক্তের মাধ্যমে আমরা এখন সরাসরি ঈশ্বরের মহাপবিত্র স্থান মানে চিসংসতে ঢোকার অধিকার পেয়েছি। হিব্রু 10:19, যা আগে বছরে একবার শুধু মহাযাজক পারতেন। আচ্ছা। দ্বিতীয়ত, মঙ্গলার্থক বলি বা হোয়ামুকচে। হোয়ামুকচে। এটার উদ্দেশ্য ছিল ঈশ্বরের সাথে মানুষের শান্তি আর মিলন ঘটানো। পাপ তো আমাদের ঈশ্বর থেকে দূরে ঠেলে দিয়েছিল। রোমিও 3:25 বলছে, ঈশ্বর যিশুকে তার রক্তের মাধ্যমে এক প্রায়শ্চিত্তমূলক উৎসর্গ হিসাবে রেখেছেন, যা ঈশ্বরের ক্রোধ শান্ত করে। কলসীয় 1:20-22 অনুযায়ী যিশুর ক্রুশের রক্তের মাধ্যমে ঈশ্বর স্বর্গ আর পৃথিবীর সব কিছুর সাথে নিজের মিলন বা সন্ধি স্থাপন করেছেন। এই বলির মাধ্যমে আমরা ঈশ্বরের শত্রু থেকে তার বন্ধু হয়েছি। শান্তি স্থাপন। হ্যাঁ, তৃতীয়ত হোম বলি বা পঞ্জে। এটা ছিল সম্পূর্ণ পুড়িয়ে ফেলার বলি। এটা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ আর ভক্তির প্রতীক। এফিসীয় 5:2 পদে খ্রিস্টের জীবনদানকে ঈশ্বরের কাছে একটা সুগন্ধি উপহার আর বলি হিসেবে বলা হয়েছে। যিশু তার জীবন আর মৃত্যুতে ঈশ্বরের প্রতি ঠিক এমনই এক নিখুঁত সম্পূর্ণ আত্মসমর্পণ দেখিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে এটা শুধু পাপের ক্ষমা পাওয়া নয়, বরং ঈশ্বরের সাথে সম্পর্কটা আবার ঠিক করা আর ঈশ্বরের প্রতি নিজেদের জীবনটা পুরোপুরি সঁপে দেওয়া, এই সব কিছু এর সাথে জড়িত। আর এই সব বিভিন্ন বলিদানের পরিপূর্ণতা খ্রিস্টের এক কাজের মধ্যে পাওয়া যাচ্ছে। এটা সত্যিই একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে। একদম। পুরাতন নিয়মবিধি প্রতিদানগুলো যেন একটা হীরের বিভিন্ন দিক, বুঝলেন, যেগুলো মসিহের কাজের এক একটা দিককে আলোকিত করে। তিনি শুধু পাপের শাস্তিই নেননি, পাপার্থক বলি। তিনি ঈশ্বরের সাথে আমাদের শান্তি স্থাপন করেছেন, মঙ্গলার্থক বলি। আবার তিনি ঈশ্বরের প্রতি নিখুঁত বাধ্যতা আর আত্মসমর্পণের জীবনও যাপন করেছেন, হোম বলি। সূত্রগুলো আরও দুটো বলিদানের সাথেও তাকে জুড়েছে, যেমন দোষার্থক বলি সোক্কঞ্জে আর নৈবেদ্য সোজে। কিন্তু মূল কথাটা হল, খ্রিস্টের ওই এক মহাবলিদান এই সব কিছুর উদ্দেশ্যকে পূর্ণ করেছে, এমনকি অতিক্রমও করেছে। তাহলে এই পুরো রাস্তাটা যদি একবার দেখি, নিয়ম বা বিধান প্রথমে পাপ চিনিয়ে দিল, সমস্যার গভীরতা বোঝাল, আর মসিহে প্রয়োজনীয়তাটা তুলে ধরল। তারপর মসিহ এলেন। তিনি নিজেকে সেই বলিদানের চূড়ান্ত রূপ হিসেবে উৎসর্গ করলেন, যার শুধু ছায়া দেখা গেছিল পুরাতন নিয়মের বলিদানে। এর ফলে বিশ্বাসীর জীবনের শেষ পর্যন্ত কি হল? মানে, এই নতুন নিয়মের অধীনে জীবনটা ঠিক কেমন হয়? দেখুন, খ্রিস্টে বিশ্বাস আর তার এই বলিদানের ওপর ভরসা করার ফলে বিশ্বাসীরা প্রথমেই পায় পাপের ক্ষমা, প্রেরিত 2:38। কিন্তু এখানেই শেষ নয়, তারা ঈশ্বরের কাছ থেকে একটা বিশেষ উপহার পায়। সেটা হল পবিত্র আত্মা বা সংয়ং হানানিম। হ্যাঁ, যিনি তাদের ভেতরে বাস করতে আসেন, 1 করিন্থীয় 6:19। এই পবিত্র আত্মাই হলেন নতুন নিয়মের আসল চালিকা শক্তি। তিনি সেই শক্তি যোগান যা হৃদয় থেকে ঈশ্বরের প্রতি সত্যিকারের বাধ্যতা আনতে পারে। রোমিও 7:6 যেমন বলছে, আমরা এখন আর পুরনো বিধানের অক্ষর ধরে চলি না, বরং আত্মার নতুন পথে ঈশ্বরের সেবা করি। আত্মার নতুন পথে? হ্যাঁ, আর এই আত্মিক বাধ্যতাই কিন্তু নিয়মের আসল সারমর্মটা পূরণ করে। আর সেই সারমর্মটা কি? রোমিও 13:10 বলছে, ভালোবাসাই ব্যবস্থার পরিপূর্ণতা। মার্ক 12:30-31 যিশু যা শিখিয়েছেন, ঈশ্বরকে আর প্রতিবেশীকে ভালোবাসা, এটাই তো সব নিয়ম আর ভাববাদীদের মূল কথা। পবিত্র আত্মাই এই ভালোবাসা আমাদের হৃদয় ঢেলে দেন। রোমিও 5:5। এটা শুধু বাইরে থেকে নিয়ম মেনে চলা নয়, এটা একটা গভীর ভেতরের পরিবর্তন। গালাতীয় 4:19 পল এটাকে বলছেন খ্রিস্টের প্রতিমূর্তি গঠিত হওয়া। এই নতুন জীবন মৃত্যুকেও জয় করে। 1 করিন্থীয় 15:54।
বিশ্বাসীরা তখন আর শুধু নিয়ম মানা মানুষ থাকে না, তারা খ্রিস্টের অনুসারী হয়ে ওঠে। ১ পিতর ২:২১। আর তাদের জীবনে স্বাভাবিকভাবেই আত্মার ফল, ভালোবাসা, আনন্দ, শান্তি এইসব প্রকাশ পায়। যোহান ১৫:৫, গালাতীয় ৫:২২-২৩। তার মানে শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়াচ্ছে, নিয়ম যেখানে বাইরে থেকে চেষ্টা করেও পারেনি, সেখানে মসীহের কাজ আর পবিত্র আত্মার আগমন ভেতর থেকে একটা আমূল পরিবর্তন আনছে, যার ফলে বাধ্যতাটা আর জোর করে চাপানো কিছু থাকছে না, বরং ভালোবাসার একটা স্বাভাবিক প্রকাশ হয়ে উঠছে। আপনি একেবারে মোদ্দা কথাটা ধরেছেন। এটাই হলো মূল পরিবর্তনটা। নিয়ম দরকার ছিল, অপরিহার্য ছিল, কারণ তা আমাদের পাপ আর ঈশ্বরের পবিত্রতা শিখিয়েছে, মসীহের প্রয়োজন বুঝিয়েছে। কিন্তু নিয়ম নিজে জীবন দিতে পারেনি। জীবন এসেছে মসীহের মাধ্যমে, আর সেই জীবনটা চলে পবিত্র আত্মার দ্বারা, যার ফল হল ভালোবাসা ঈশ্বরের প্রতি আর মানুষের প্রতি। এটাই হলো নিয়মের আসল পরিপূর্ণতা। তাহলে যদি পুরো আলোচনাটা এক কথায় বাঁধি, নিয়ম বা বিধান ছিল একটা নকশা, একটা ছায়া, একজন পথপ্রদর্শক, যা আমাদের নিজেদের অপারগতা আর একজন মুক্তিদাতার দরকারটা দেখিয়েছিল। মসীহ হলেন সেই ছায়ার আসল বস্তু, যিনি এসে নিয়মের দাবি আর উদ্দেশ্য দুটোই পূর্ণ করেছেন। তার বলিদানের মাধ্যমে ঈশ্বরের সাথে এক নতুন আত্মিক সম্পর্ক তৈরি হল, নতুন নিয়ম। আর এই নতুন নিয়মের অধীনে পবিত্র আত্মার শক্তিতে বিশ্বাসীর জীবনে আসে পাপের ক্ষমা, ঈশ্বরের সাথে মিলন আর এক গভীর ভেতরের রূপান্তর, যার মূল চালিকা শক্তি হল ভালোবাসা। চমৎকার বলেছেন। মূল ধারণাটা আবারও যদি বলি, নিয়ম নিজে লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল মসি। নিয়ম সেই লক্ষ্যের দিকে পথ দেখিয়েছে। এটা একটা গভীর বাস্তবতার দিকে ইঙ্গিত করেছিল, যা খ্রিস্টের জীবন, মৃত্যু আর পুনরুত্থানের মাধ্যমে পূর্ণ হয়েছে। আর এর ফলে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কটা কিছু নিয়মকানুন পালনের বাইরে গিয়ে হৃদয়ের গভীরে পৌঁছতে পেরেছে, যেখানে ভালোবাসাই হয়ে উঠেছে ঈশ্বরের প্রতি বাধ্যতার আসল উৎস। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। যদি নিয়মকে বা যে কোনো ধর্মীয় বিধানকে শুধু কিছু করণীয় বা বর্জনীয় কাজের তালিকা হিসেবে না দেখে, যদি সেগুলোকে একটা গভীরতর বাস্তবতার ছায়া হিসেবে দেখি, যা অন্য কোনো উচ্চতর সত্য বা সম্পর্কের দিকে ইশারা করছে, তাহলে এই দৃষ্টিভঙ্গিটা আমাদের নিজেদের আধ্যাত্মিক পথ চলা বা ধর্মগ্রন্থ বোঝার ধরনকে কিভাবে প্রভাবিত করতে পারে, এই প্রশ্নটা আপনারা নিজেদের মতো করে ভাবতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ।